জি, এরপরে আমাদের সাথে যুক্ত হয়েছেন সিলেট থেকে মাওলানা আব্দুর রহমান। আসসালামু আব্দুর আলাইকুম রহমান ভাই, রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উস্তাদজি সহ সকল ওলামায়ে কেরামকে আন্তরিক মুবারকবাদ। প্রথমত মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি যে এমন একজন তদবিরাতের জগতে বিজ্ঞ এবং বীর সাহসী একজন উস্তাদের স্বর্ণপূর্ণ হতে পেরেছি। এটা আল্লাহ তাআলার খাস একটা মেহেরবানি অবশ্য। তো আমি এই কোর্সের আগে অনেক চিন্তা করেছি যে কোর্সে ভর্তি হব কিনা। আসলে বর্তমান যুগটা হচ্ছে অনলাইনের যুগ, ইন্টারনেটের যুগ। এই যুগে সুবিধা যত বেশি, তত দামদাবাজি বেশি। তো সবচেয়ে বেশি প্রশংসা যে জিনিসটা করি ওইটা হচ্ছে বর্তমানে সব মানুষ ভাইরাল হতে চায় এবং শুধু লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমেও হইতে চায়। কোনো একটা কিছু করলেই শুধু লাইক চায়, কমেন্ট চায়, শেয়ার চায়। মানুষের পায়ে পর্যন্ত ধরে ফেলে একটা শেয়ার করার জন্য, একটা লাইক কমেন্ট করার জন্য, রিভিউ হওয়ার জন্য। কিন্তু আমাদের উস্তাদজি বারবারই বলতেছেন যে আমি এগুলি চাই না। মানুষ আমাকে ভালো বলুক বা বড় বলুক, এটা আমি চাই না। আল্লাহ যদি কবুল করে ওইটাই চাই, ওইটাই আমাদের সকলের চাওয়া। তো আমি এই ক্লাসে ভর্তি হওয়ার পরে আমি অনুভব করছি এটাই। আমি তদবিরের লাইনে কাজ করি প্রায় 25-30 বছর থেকে, টুকটাক তদবির করি কিতাবি লাইনে, কিতাব দিয়ে। কিন্তু এইভাবে কোনোদিন কোনো কোর্স করা হয়নি, কোনো উস্তাদের কাছে এইভাবে কোর্স করা হয়নি। একটা কোর্সে ভর্তি হইয়া মন খুব খারাপ হয়ে গেছিল, খুব মনক্ষুণ্ণ হইয়া ফিরে আসছি। ওই যে একদিন গেছিলাম, আর দ্বিতীয়বার আর ওইখানে আর মুভ করিনি। কারণ এই একটা কারণই, শুধু শেয়ার চাওয়া আর কমেন্ট লাইক আর ভাইরাল হওয়া, বিভিন্ন কলাকৌশল অবলম্বন করে টাকা উপার্জন করা, এই দান্দাবাজি করে আজকের সমাজটা নষ্ট করতেছে। আলেম হচ্ছে সমাজের সর্বসেরা একটা সমাজ, কিন্তু দান্দাবাজির কারণে আজ অনেক আলেম অনেক মানুষের কাছে একদম হেয় প্রতিপন্ন হয়ে যাচ্ছে। তো যাই হোক, আমি এই জিনিসটাই বলছিলাম যে এই কোর্সে ভর্তি হওয়ার পরে মনে হচ্ছে যে 25-30 বছর থেকে যদিও আমি টুকটাক কিছু তদবিরের কাজ করি, কিন্তু মনে হচ্ছে এটা যে আমি তদবিরের লাইনে ক্লাস 1-এ ভর্তি হয়েছি। যখন আমি ক্লাস শুরু করি তখন আমার মনে হচ্ছে যে আমি ক্লাস 1-এ রয়ে গেছি এখনো। কারণ তদবিরাতের লাইনের মৌলিক কিছু বিষয় আছে, সেগুলি আমাদের আদৌ জানা ছিল না। যেমন কোন তাবিজ কোন চালে লিখতে হয় এটা জানা ছিল না, কোন সিতারার কোন আমল সেটা জানা ছিল না, রেজালুল গায়ব কি সেটা জানা ছিল না। বা এই অনলাইনে যারা কাজ করেন এদের মধ্যে যে ধরনের প্রতারণা দেখা যায়, এই প্রতারণার ব্যাপারে আমাদের উস্তাদজি বা আপনাদের এই চ্যানেলের মাধ্যমে কোনো প্রতারণা আমার কাছে ধরা পড়েনি। যার কারণে আমি খুবই প্রশংসা করি মহান রব্বুল আলামিনের প্রথমত, আর তারপরে আপনাদের প্রশংসা করি। আর এইভাবে সঠিকভাবে যেন আল্লাহ পাক আপনাদেরকে আরো দীর্ঘায়ু করেন। আর উস্তাদজির যে মাধ্যমে আমরা যে উপকৃত হয়েছি, এই ব্যাপারে উস্তাদজির কোনো ঋণ শোধ করতে পারবো না। কারণ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে উস্তাদ একজন ছাত্রকে একটা অক্ষর শিক্ষা দিবে, ওই উস্তাদের অধিকার হয়ে যায় ওই ছাত্রকে গোলাম বানিয়ে বিক্রি করার। অথচ উস্তাদের জন্য ছাত্র বিক্রি করা এটা বৈধ না। ও বৈধতার কারণে এটা বলেননি, বরং উস্তাদের মর্যাদা বোঝানোর জন্য বলছিলেন। এই জন্য উস্তাদজির কাছ থেকে যে এই বিরাট একটা অধ্যায়ের অনেক গুরুত্বপূর্ণ কিছু বিষয় যেগুলো জানা ছিল না, অজানা বিষয়গুলি জানতে পেরেছি। এজন্য উস্তাদজির ঋণ শোধ করতে পারবো না কখনো। আর যেহেতু উস্তাদজির ছাত্র হয়ে গেছি এবং উস্তাদজিকে উস্তাদ হিসাবে মেনে নিছি, এই হিসাবে আমার একটা দাবি হইলো যে এই কোর্স যেহেতু শেষ, বা আপনারা বলছেন যে এই গ্রুপটা আপনারা ক্যান্সেল করে দিবেন, এজন্য আমার একটা আবদার হচ্ছে যে এই প্রতি মাসে যেন একদিন, কমপক্ষে প্রতি মাসে একদিন আমরা সকলে যেন মিলিত হইতে পারি, এমন একটা সিস্টেম যেন করা হয় এবং প্রত্যেকে যেন প্রশ্ন উত্তর করতে পারি। আর দ্বিতীয় হচ্ছে, আমরা যে যেখানে আটকা পড়বো যেন আমরা মেসেজ করা মাত্র আমাদের উস্তাদজি আমাদের স্মরণ করবেন আশা করি। এবং আমরা যদি কোনো ভয়েস রেকর্ড পাঠাই, সমস্যা পড়ি, তাহলে আশা করা যায় উস্তাদজি আমাদেরকে ভুলবেন না, আমাদের এই সাথে সাথে আমাদের আনসার করবেন বা আমাদেরকে সুপরামর্শ দিবেন। জি, আলহামদুলিল্লাহ।
সংক্ষিপ্ত কথা আলহামদুলিল্লাহ। যদি আমি তারপরেও লম্বা করে ফেলছি, আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। আমি একজন বেইলিম, কম বুঝওয়ালা, আমার কোনো আমলও নাই, ইলিমও নাই, আমার রুহানিয়ত মোটেই নাই। আমার জন্য সকলে দোয়া করবেন, সকলের কাছে আমি দোয়া চাইয়া বিদায় নিলাম। আসসালামু আলাইকুম। জি আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আপনাকে কবুল করেন।